আলোর উৎসবে সবার মন যেন আলোয় ভরে ওঠে। শুধু বাড়ি নয়, আমাদের মনের মধ্যে থাকা সমস্ত অন্ধকার দূর করে যেন আলোয় চারিদিকটা ভরে ওঠে। বাড়িতে তো আমরা আলো দিয়ে সাজাবই, বাড়ির মধ্যে থাকা সমস্ত অন্ধকার যা কিছু খারাপ সব যেন ওই আলোর উৎসবে দূর হয়ে যায়। শুধু বৈদ্যুতিক আলো দিয়ে বাড়ি সাজালে বাড়িতে খুবই ভালো লাগে তো বটেই, কিন্তু মাটির প্রদীপের আলোর সৌন্দর্য কিন্তু অন্যরকম। মাটির প্রদীপকে কিন্তু ভুলে গেলে চলবে না। তো ভিডিওটাতে পুরোটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে জানাও কেমন লাগলো। এবং মাটির প্রদীপের প্রসঙ্গে যখন বলছি, মাটির প্রদীপের আলোর সৌন্দর্য কিন্তু আসল সৌন্দর্য। সব সৌন্দর্যই সৌন্দর্য, কিন্তু আমার যেন বৈদ্যুতিক আলোর থেকে মাটির প্রদীপের আলোই বেশি ভালো লাগে। তো এই ভিডিওতে সেটাও তোমরা দেখতে পাবে, আমি কিভাবে মাটির প্রদীপে আলোর সৌন্দর্যকে ফুটিয়ে তুললাম, সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো পুরোটা দেখার অনুরোধ রইল। আর তোমরা কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীর দিন কে কে 14 প্রদীপ আর 14 শাক খেয়েছো অবশ্যই জানাবে। 14 প্রদীপ জ্বাললে চারিদিকটা সমস্ত অন্ধকার যেন দূর হয়ে যায়, তারই একটা প্রচেষ্টা করছিলাম। একটি কচু পাতাতে আমি প্রদীপ জেলে ভাসানোর চেষ্টা করছিলাম, ভেসেছে। তারপর আমি চলে গেলাম একটা পিচবোর্ডের ওপর একটু ফুল দিয়ে, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রদীপ ভাসাতে। তো দুটোই খুব সুন্দর ভাসছিল, তো তাকে ভাসিয়ে দিলাম আর জানালাম যেন সামনের বছর কালী পুজো আর এই বছর কালী পুজো দুটোই খুব ভালো কাটে। ভালো তো কাটতেই হবে, আলোর উৎসবে সমস্ত কিছু ভালো হয় যেন, এটাই চাইবো। শুভ দীপাবলি, শুভ কালী পুজো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায়। ভূত চতুর্দশীর কিন্তু আর একটা পর্ব আমি আনছি, অপেক্ষায় থাকো বন্ধুরা।